সবাই বলছে আমি চিনি না। এই, একে চিনিস? না। দেখতে পেলে আমাকে বলবি, ঠিক আছে? না, বলতে পারবো না। বলতে পারবি না কেন? কেন? আমি ওকে খুঁজছি। জানি না কত লোক ওকে খুঁজছে। নাও, খুচরোটা দাও। নমস্কার, আপনাকে মনে হয় কোথাও দেখেছি। এইখানেই থাকি। ওটাই ভাবছি কোথায় দেখেছি। হ্যাঁ মাতাজি, আপনি একে কোথাও দেখেছেন? কি বলবো, তুমি ওর মাকেই জিজ্ঞাসা করছো? দিন না, আমি নিয়ে যাচ্ছি। আরে দিন না। তুমি কে বাবা? আমার ছেলের ছবি নিয়ে কেন ঘুরছো বাবা? ও, আমি ওখানে বোসের সাথে কাজ করি। ওখানে আর্মিতে? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, ও তো কমান্ডো। আর তুমি কি বলো? আমি হলাম ডিমান্ডো। কি ডিমান্ডো? সেটা আবার কি? যখন ও আতঙ্কবাদী প্লেন হাইজ্যাক করে ডিমান্ড রাখে, তখন আমরাই যাই বাঁচানোর জন্য। এই জন্য আমাদেরকে ডিমান্ডো বলে। তুমি আর বোস যদি ভালো বন্ধু হও, তাহলে ওর ছবি নিয়ে রাস্তায় কেন ঘুরে বেড়াচ্ছ? ও আমাকে বলেছিল যখন ওর শহরে আসবো তখন যেন ওর বাড়িতে অবশ্যই যাই। জানি এই এরিয়া, কিন্তু কোনটা ওর ঘর সেটা জানি না। এই জন্য ফটো দেখিয়ে খুঁজছি। আচ্ছা, এই ব্যাপার। এই তো আমার বাড়ি। এটাই ঘর? তাহলে আপনি এটা নিন, আমি যাচ্ছি। তুমি এখান থেকেই কেন চলে যাচ্ছ? একটু কফি তো খেয়ে যাও। ভেতরে চলো। একজনের থেকে 50,000 টাকা নেওয়ার আছে, ওটা নিয়েই আসছি। ও শুনলে রাগ করবে, চলো আমার সাথে। ও আপনার উপর রাগ করবে, আমাকে মারবে। ভেতরে গিয়ে কফি খাচ্ছ না কেন? উনি খুব ভালো কফি করেন। তুমি কেন পেছনে পড়ে আছো? আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? মাতাজি ছাড়ো আমায়। মাতাজি, আমি বলছি আসলাম। এখানে বসো, আমি কফি নিয়ে আসছি। এ কমান্ডো, তুমি এসো না। বাচ্চাদের হাতেও পিস্তল। ওরে বাবা, পুরো ফ্যামিলি তো কমান্ডো। পালাই এখান থেকে, আমি চলি। আমি এই না বাবা, কফি খাও। না মাজি, আমি পরে এসে কফি খেয়ে যাবো। পরে আসবো। কফি তো খেয়ে যাও, একটু বসে। না মাতাজি, আমার কাজ আছে। তুমি কে? আমি বলেছিলাম না এ জিজ্ঞাসা করবে আমি কে। বস, একে তুমি চিনতে পারছো না? ডিমান্ডো তো এ, তোমার পুরনো বন্ধু বললো যে। হেই ডিমান্ডো, তুই কেমন আছিস? আধা ঘন্টার মধ্যেই তুমি জেনে যাবে। আমি তোকে একটা চান্স দিচ্ছি, কেটে পড়। যদি আমি ধরতে পারি তাহলে বাঁচবি না। এটাই আমি তোমাকে বলছি, ওখানে পৌঁছানোর আগে আমাকে ধরে নাও, নাহলে তুমি বাঁচতে পারবে না। আগে পৌঁছে তো দেখা। এসব কি ফুসফুসানি চলছে? এটা আর্মিদের গোপন কথা মাতাজি। ভেতরে এসে কথা বলো, আমি দরজা বন্ধ করে দিই। এই মা ছেলে মিলে আমাকে এখানে পুঁতে দেবে। মনে হচ্ছে আর্মিতে আমরা একে অপরকে তাড়া করতাম। এখন খেলবি নাকি? পালানোর জন্য তো আমি তৈরি। তাহলে পালা। তো ধরো। ধাক্কা দিচ্ছ। হ্যালো ভাই, টনি বলছি। কি হচ্ছে রে? বসকে ধরে নিয়েছি আমি। বসকে ধরে নিয়েছিস? হ্যাঁ ভাই। কোথায় রেখেছিস? আমাদের ফ্যাক্টরিতে রেখেছি। টনি, এ টনি, কোথায় আছিস রে তুই?
আরে গাধা, আমি তো ভেবেছিলাম তুই ওকে ঝুলিয়ে রেখেছিস। আমাকে এইভাবে পিটিয়ে উল্টো করে ঝুলিয়ে ও ওখানে দানবের মতো দাঁড়িয়ে আছে। মিলিটারি, তুই আমাকে ধমকাচ্ছিস? আমার লোককে ঝুলিয়ে দিবি, তাহলে আমি ভয় পেয়ে যাব। বিড়ু মাঝি কিভাবে শিব মাঝিকে মেরেছে সেটা পেপারে পড়িসনি? পড়েছিলাম। অন্য কেউ ওকে শুট করেছিল, তুই তোর নাম দিয়েছিলি, এটাও পড়েছিল। ভাই, তুই শিব মাঝিকে খালি পেপারেই মারতে পারিস, আর আমি ওকে সত্যি মেরেছিলাম, মাথায় গুলি মেরেছিলাম। আরে বাপরে, তুমি মেরেছিলে? ভাই, এ খুব খতরনাক মানুষ, আমাদের সবাইকে গুলি মেরে দেবে। আমাকে নিচে নামাও ভাই, আমাদের সবাইকে পালাতে হবে ভাই, আমাকে নিচে নামাও ভাই, নিচে নামাও আমাকে। সবাইকে আমাদের মতো গুন্ডাদেরকে ভয় পেতে হবে, আমাদের মতো গুন্ডাদের ভয় পেতে নেই। বস, শিব মাঝিকে হয়তো তুমি মেরেছো, কিন্তু তোমার মৃত্যু আমার হাতে লেখা আছে। না বস, আমাকে মাফ করে দাও। তোকে ক্ষমা করলেই দেশ আমাকে ক্ষমা করবে না। তুই একটা গুন্ডা, তোকে যে মন্ত্রী পাঠিয়েছে সেও একটা গুন্ডা, ওর আশেপাশের লোকরা সবাই গুন্ডা। সব জায়গায় গুন্ডামি আর আতঙ্কবাদীদের নোংরামি ছড়িয়ে আছে। এই শহরকে চালায় শিব মাঝি আর বীরু মাঝির মতো গুন্ডারা। শুনো বস, আমাকে একটা সুযোগ দাও, বদলে যাব আমি। প্রতিজ্ঞা করছিস? হ্যাঁ, কথা দিচ্ছি।
তাহলে বদলে যাওয়ার পরের জন্ম একটা মানুষ হয়ে জন্মাস। গুড বাই। এই দেশকে চালাবে এই দেশেরই জনতা, শিব মাঝি আর বীরু মাঝি নয়।